আসসালামু আলাইকুম। মাই ডেইলি লাইফের ব্লগে সবাইকে আরও একবার স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত ভিডিওটা জড়িয়ে থাকলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এইদিকে চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য। এসে দেখি গাছের মধ্যে ফুল ফুটে আছে। এই ফুলগুলো আমার খুব পছন্দ, দেখতেও খুব ভালো লাগে। তো খুব ভোরে ঘুম থেকে উঠে পড়েছি। মেয়েটা এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেনি, তবে কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে পড়বে, কারণ ও খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। আমি ওঠার পর দিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তো সকালের আবহাওয়াটা আজকে ছিল মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাস ছিল। সকালের আবহাওয়াটা খুব ভালো থাকে, এটা আমার খুব পছন্দ। চারিদিকে বাতাস ছিল এবং মেঘলা আকাশ ছিল, কোনো রোদ ছিল না। তো একটু পরেই দেখবো মেয়ে উঠে পড়েছে। তো আমি রুমে চলে আসার সাথে সাথেই দেখলাম মা উঠে পড়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার মা ঘুম থেকে উঠে পড়েছে। তো ও ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথম যে কাজটা করে, ও বাইরে চলে আসে, কারণ ওর হাঁস মুরগিগুলো ছাড়া হয়েছে কিনা সেটার প্রতি ওর প্রখর দৃষ্টি। আর ও এই কাজগুলো ওর আপুর সাথে করে, হাঁস মুরগিগুলো ছাড়ে। তো আজকে উঠে এসে দেখে যে ওর হাঁস মুরগিগুলো ওর আপু আগেই ছেড়ে দিয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে কষ্ট করে দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখতে দেখতে একটি কথা না বললেই নয়, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর আজই যদি আমার চ্যানেলটা নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যায়। আর একটি লাইক দিয়ে দিবেন। তো বিছানাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম। আমি ওর 7 মাস বয়স থেকে যে কাজটি 13 মাস পর্যন্ত করে আসছি। আমি ওর মামপট বা ফিডার যেটাই বলেন না কেন, সর্বপ্রথম ক্লিন করে নিই সাবান দিয়ে। তো ক্লিন করার পরে সেটা ভালো করে ধুয়ে আমি সেটা সিদ্ধ করে নিই, ভালো করে ফুটিয়ে নিই। তারপর হচ্ছে গিয়ে আমি খালি পেটে ওকে সর্বপ্রথম কুসুম পানিটা দিই। তো আমি এখনও সেই নিয়মটাই মেনে চলে এসেছি। তো সর্বপ্রথম খালি পেটে কুসুম পানিটা দিলে হয় বাচ্চাদের খাবারের হজম শক্তিটা ভালো হয়, ওদের টয়লেটের কোনো সমস্যা হয় না। তো ওকে আজকে আমি সকালের নাস্তায় যেটা দিব সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বিটরুট সেরেলাক্সটা দিব। তো এইটা আমি ভালো করে রান্না করে নিব এবং এটার সাথে হচ্ছে গিয়ে ফর্মুলা দুধ অ্যাড করে নিব রান্না শেষে। তো আমি যখন রান্না করতে আসি তখন আমার মেয়ের সারা রাজ্যের কাজ পড়ে যায় আমার সাথে সাথে। আমাকে যদি একবার সে দেখে যে রান্নাঘরে, তাহলেই হলো তার সারা রাজ্যের কাজ চলে আসবে রান্নাঘরে। এই যে দেখছেন আপনারা, আমার চেয়ে বেশি কাজ করে আমার মায়। তো সে কাজে অনেক বেশি অ্যাক্টিভিটিস দেখায়, যে এত কাজ পারে কি বলবো। আলহামদুলিল্লাহ, সে খুব সুন্দরভাবে গুছিয়ে গেছে কাজ করে। তো আমার রান্না শেষ হতে না হতেই সে আবার চলে গেল তার আপুর কাছে, কিছুক্ষণ মার কাছে, কিছুক্ষণ আপুর কাছে। এভাবেই তার প্রতিদিনের রুটিন দিন চলে যায়। তো রান্নার শেষে আমি হচ্ছে গিয়া ফর্মুলা দুধটা অ্যাড করে নিব। তো এই হচ্ছে ওর সকালের নাস্তা। তো আমি ওকে কুসুম গরম পানিটা কিছুক্ষণ পরে দিব। খাবারটাও একটু ঠান্ডা হবে, তার আগে আমি ওকে দাঁত ব্রাশ করিয়ে নিব। ওর মাত্র 5টা দাঁত, একটা দাঁত এখনও ভালো করে উঠেনি, কিন্তু আমি যখন দাঁত ওঠা শুরু করেছে তখন থেকে আমি ওকে ব্রাশ করা শিখিয়েছি। তো ও এতে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো আমি ব্রাশটা নিয়ে যাব বাইরে, কারণ সে এখন বাইরে আছে তার আপুর কাছে। ব্রাশ দেখি সে মহা খুশি, কারণ সে এটাতে অভ্যস্ত। বাচ্চাদের যখন দাঁত ওঠে তখন থেকে বাচ্চাদের অভ্যস্ত করা দরকার ব্রাশ করার
ব্যাপারে, তাহলে হচ্ছে ওরা বড় হলেও সে বিষয়ে মানে জানা থাকবে তাদের। আমি কথা তেমন গুছিয়ে বলতে পারি না, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ওকে ক্লিন করানো শেষ, তো আমি ওকে এখন কুসুম গরম পানিটা খাওয়াবো, তার 10 মিনিট পরে ওকে নাস্তাটা দিব। মাশাআল্লাহ, আমার মেয়েটা অনেক লক্ষ্মী, সব কথা শুনে আমার, এবং অনেক ঠান্ডা। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া। আর 13 মাসের খাবারের রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন মা তাদের অনেকেরই প্রবলেম ফেস করেন যে বাচ্চাকে কী ধরনের খাবার দিব বা কী ধরনের খাবার দিলে ভালো হবে। তো এই ভিডিওটা তারা দেখে নিতে পারেন, 13 মাসের বয়সে কী ধরনের খাবার বাচ্চাদের দেওয়া উচিত বা বাচ্চাদের জন্য ভালো। মোটা মানেই ভালো স্বাস্থ্য নয়, চিকন বাচ্চাদেরও অনেক বেশি শক্তি থাকে এবং তাদের মানে মেধা বিকাশও খুব ভালো থাকে। তো মেধা বিকাশের বৃদ্ধির জন্য আমাদের ভালো ভালো পুষ্টিকর খাবার বাচ্চাদের দেওয়া উচিত। আমার মেয়ে পড়াশোনা অনেক বেশি আগ্রহী। ওর যখন 7 মাস তখন থেকে ও পেন্সিল কলম ধরতে পারে। 6 মাস থেকে ওই বই খাতা নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করে, মাশাআল্লাহ। তো এখন ও হচ্ছে পুরোপুরি বই খাতা ধরে মানে অনেক কিছু বলতে পারে, আর পেন্সিল ধরে অনেক সুন্দরভাবে দাগাদাগি করতে পারে। তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগে, আমিও ওকে এগুলোতে অনেক বেশি উৎসাহ দিই। তো ইলেকট্রিক ডিভাইস থেকে বিরত রাখার এটা হচ্ছে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমি ওকে ছোটোবেলা থেকেই কোনো ধরনের মোবাইল বা টিভি এগুলো দেখাই না। তো ওকে আমি যেটা দিয়েছি ছোটোবেলা থেকে গল্প শোনাই, বই দেখাই, তো ও এগুলোতেই খুব অভ্যস্ত। টিভি দেখা বা মোবাইল দেখা এগুলো দেখিয়ে খাওয়ানো বা এগুলোতে আসক্ত হওয়া বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর, আর চোখে এবং মাথার ব্রেনের আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো ও বই খাতার প্রতি অনেক আগ্রহী। তো ওকে আমি 11টার দিকে হচ্ছে কিছু আম দিয়েছি। বাচ্চারা আসলে পুরো খাবার প্লেট ভরে খাবার খাবে না, অল্প কিছু খাবার খাবে, এবং সে অল্প কিছু খাবারটা যেন পুষ্টিকর হয় সেদিকে প্রতিটা মায়ের খেয়াল রাখা উচিত। তো আমি ওকে দুপুরের খাবারে দিয়েছিলাম হচ্ছে অল্প কিছু ভাত আর মুগ ডাল দিয়ে মুরগির গোস্ত, আর পাশে যে সবজিটা দেখছেন সেটা আমি নিয়েছিলাম, কারণ অনেক সময় হচ্ছে গিয়ে বাচ্চা একা একাই খেতে চায় না, তো পাশে কারো খাবার দেখলে খাবারের প্রতি আগ্রহী হয়। মুগ ডাল বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমার মেয়ে বিকেলে হালকা নাস্তা করেছিল, সেটা অফ ক্যামেরায় ছিল। তো সেই নাস্তাটা আপনারা হয়তো অল্প কিছু কিশমিশি দিতে পারেন বা 2-1টা খেজুর দিতে পারেন, আর যদি পারেন একটা কলা দিতে পারেন বা একটা ডিম পোস্ট করে দিতে পারেন। তো আমি যেটা দিয়েছিলাম, আমি একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম ওকে। আর ও হচ্ছে সন্ধ্যার খাবারটা রাতের খাবারটা সন্ধ্যায় খেয়ে নেয়, সন্ধ্যায় খেয়ে ওই ঘুমিয়ে পড়ে। তো আমি সন্ধ্যায় ওকে দিয়েছিলাম ওটস। ওটসটা ভালোভাবে রান্না করতে হয়, বাচ্চাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে বাচ্চাদের ওজন বাড়ে, আর ওটস হচ্ছে ফাইবার শস্যদানা, যেটা বাচ্চাদের হজম শক্তিতেও ভালো করে এবং টয়লেট খুব ভালো হয় এতে। যদি কষা বা কোষ্ঠকাঠিন্য থাকে সেটা থেকে মুক্ত পাওয়ার জন্য বাচ্চাদের জন্য ওটস খুব গুরুত্বপূর্ণ। ওটস অনেক বাচ্চাদেরই হজম শক্তিতে মানে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, কারণ অনেকেই জানে না ওটসটা কীভাবে রান্না করতে হয়। ওটসটা ভালোভাবে রান্না করে যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে অনেক বেশি ভালো। তো আমি এটা ভালোভাবে রান্না করে নিয়েছি এবং এতে আমি 4টা খেজুর অ্যাড করে দেব। আমি ওকে কলা, খেজুর এগুলি মিষ্টি খাবার হিসেবে দিয়েছি। ওর খাবারে এখনও মিষ্টি বা অন্য কিছু আমি ব্যবহার করি না। তো এই হলো 13 মাসের বাচ্চার সকাল থেকে রাত অবধি পর্যন্ত খাবারের রুটিন। তো আমার ভিডিওটা ভালো লেগে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি খেজুরগুলো ম্যাশ করে নিয়েছি।
তো এর মধ্যে ওটসটা অ্যাড করে নিব আর সর্বশেষ অ্যাড করে নিব ফর্মুলা দুধ। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।